ভোটের বাকি আর মাত্র 5 দিন, তাই নির্বাচনী প্রচারণায় জমজমাট সারা দেশ। শেষ মুহূর্তের নির্বাচনী গণসংযোগে ব্যস্ততার অন্ত নেই প্রার্থীদের। ছুটে চলছেন নিরন্তর, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রামে। নানা প্রতিশ্রুতি স্লোগান নিয়ে ভোটারের মন জয়ে সরব তারা। আছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগও। সব মিলিয়ে নির্বাচনের আগে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12 ফেব্রুয়ারি ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। যশোর শহরের ভৈরব চত্বরে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিএনপি দ্বিমুখী রাজনীতি করছে, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত দলটির নেতাকর্মীরা। তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না, সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল খুলনা 5 আসনে প্রচারণা চালান। অভিযোগ করেন, কালো টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা হচ্ছে। দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এই টাকা দিয়ে চিহ্নিত দাগী পুরাতন সন্ত্রাসী যারা কারাগারে ছিল, লুকিয়ে ছিল, তাদেরকে বাইরে আনা হচ্ছে। ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। শনিবার ছুটির দিনে বগুড়া 6 আসনে বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাড়া মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। বিরামহীন প্রচারণায় ব্যস্ত সিলেটের প্রার্থীরাও। সিলেট 3 আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারাই অপপ্রচার চালাচ্ছে। এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে এটা পাহারা দিতে হবে এবং ষড়যন্ত্রকারী যাতে ইলেকশন নস্যাৎ না করতে পারে। কক্সবাজারের নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমেদ বলেন, সব ধর্মবর্ণের মানুষকে সাথে নিয়ে তারুণ্যের ভাবনাকে ধারণ করে দেশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। বিএনপি স্বাধীনতার পক্ষের দল, তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে বহু কর্মসূচি আমরা দিয়েছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভোট চাওয়ার পাশাপাশি রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।